কক্সবাজার বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের উপজেলা এবং উপজেলার নাম হলো টেকনাফ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটি পরিপূর্ণ স্থান হলো কক্সবাজার। এখানে শান্তিপূর্ণ সমুদ্র প্রান্ত এবং সুন্দর পাহাড়পুঞ্জ রয়েছে। কক্সবাজারের বহুল অসংখ্য প্রাকৃতিক আকর্ষণ রয়েছে, যেমন ইংরাজি বিল, হিমছড়ির পাহাড়, সুন্দরী বিচির ঝর্ণা, মহেশখালী দ্বীপ এবং সাইটাকুনিয়া সমুদ্র বন্দর। কক্সবাজার জেলা বাংলাদেশের পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য। যাত্রা শেষে ক্ষুধা নিবারণের জন্য একটা রেস্টুরেন্টে না গেলেই নয়। তো খবর নিয়ে দেখলাম কক্সবাজারের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট হচ্ছে শালিক রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। এখানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই হিমছড়ি রোডে এটি অবস্থিত। তো ফাইনালি আমরা কক্সবাজারে এসেই শালিকে খেতে আসলাম। তো শালিকের রেস্টুরেন্টটা খুবই খোলামেলা, খুবই বড়, ইফতেহারের সাজেশন। আর রেস্টুরেন্টটা এসেই পরিবেশটা অনেক ভালো লাগছে আমার। আপনার বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আগাইলে বিচের দিকে, আর আপনার শালিকের ওই সাইনবোর্ডটা দেখতে পাবেন, আর ওটা থেকে একটু করে ভিতরে ঢুকতে হবে। খুবই সিম্পল লোকেশন, আর এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। শালিকে খুবই সুন্দর। আপনার লেমনের একটা সো আমাদের হাফ ভর্তা প্লেটার আছে, আর লটিয়া ফ্রাই, ডালটা কমপ্লিমেন্টারি হিসেবে আছে। আর হসপিটালিটিটা সেই যে উনি রাইসগুলো তুলে দিচ্ছেন, আমার খুবই ভালো লাগছে। নাইস হসপিটালিটি। খাবারটাও ফ্রেশ আছে, টেস্টি মনে হয়েছে। ওভারঅল ভালো লাগছে আমার। সো খাবার দাবার সেরে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, আমাদের হোটেলে। অনেক টায়ার্ড, অনেক লং জার্নি ছিল, একটু রেস্ট নিতে হবে। তো জলদি করে হোটেলে যাওয়া যাক। এটা হচ্ছে রয়্যাল ট্লিপ, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বলে এটাকে কনসিডার করতে হবে অবশ্যই, এবং কক্সবাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লাক্সারিয়াস হোটেল এটা। খুবই চমৎকার একটা হোটেল, বিশাল একটা এরিয়া জুড়ে ফ্যান্টাস্টিক একটা এনভায়রনমেন্ট ওরা ক্রিয়েট করে রেখেছে এখানে। একটু এক্সপেন্সিভ, বাট স্টিল আপনি যদি বাইরে থেকে আসেন, এটা আপনার জন্য খুবই ভালো একটা হোটেল। শুরুতে ফর্ম ফিল আপের পালা, ফর্ম ফিল আপ করে নিলাম, নিয়ে এখন ওয়েট করতেছি ওনাদের ফর্মালিটিসগুলো শেষ করার জন্য। সো সকল ফর্মালিটি শেষ করে একজন আমাদেরকে আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছে। রুমটা আমার বেশ ভালোই লেগেছে। ডাইনিং আছে, আপনার সোফা আছে, তারপরে আপনার কুকিংয়ের জন্য আলাদা স্টেশন, টিভি সহ। আবার আপনার ভালো একটা ভিউ আছে, চমৎকার। রুমটাও অনেক বড় ছিল, বেড টেড মিলাই সবগুলো অনেক লাক্সারি একটা ফিলিং আপনাকে এখানে দিবে। অ্যান্ড হোটেলের ইন্টেরিয়রটা খুবই চমৎকার। একটু কমপ্লেক্স মনে হবে প্রথমের দিকে, কারণ আপনার একদিক দিয়ে নামা, একদিক দিয়ে ওঠা, তারপরে ওদের সিনেমা হল, ওদের রেস্টুরেন্ট আছে 2-3টা, আর এটা হচ্ছে ওদের লবিটা। সবগুলা মিলায় চমৎকার, খুবই ভালো লাগছে। আয়শারও পছন্দ হয়েছে। এখানে খুবই পশ মানুষজন আসছে এদিকে। পাশে একটা রাইডিংয়ের ব্যবস্থা আছে ওনাদের। রাইডিংটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আমাদের, যেটা
আসলে দেশের মানুষের জন্য কনসিডার করলে এক্সপেন্সিভ। আর নর্মালি আমরা এর থেকেও কম বাজেটে অনেক সুন্দর সুন্দর সি ওয়ার্ল্ডের রাইডে যেতে পারি। আর ওদের গার্ডেনিংটাও চমৎকার, যেটা আয়শার খুবই পছন্দের একটা জিনিস, গার্ডেনিং। সে সব সময় ফুল দেখলে, সব কিছু দেখলে ঘুরবে। আর শপিং, মেয়ে মানুষ মানে তো শপিং শপিং করতে হয়, মেয়েদের শপিং না করলেই নয়। এখন এই হোটেলের ভিতর থেকে কিনবে। হোটেলের ভিতরে একটা শপ আছে, ও স্যান্ডেল আনে নাই বলে এখন স্যান্ডেল নিতে হবে। এই স্যান্ডেলের দামই পড়ে গেছে 500 টাকা এখানে। তো সব শেষে আমরা একটু সুইমিংয়ে যাব, এটা হচ্ছে প্ল্যান। সুইমিং পুলটাও অনেক বিশাল। এদিকে একটা সুইমিং পুল আছে ফ্রন্টে, সাইডে আর একটা মেয়েদের জন্য স্পেশাল একটা সুইমিং পুল আছে। সো সিপালের একটা স্পেশালিটি হচ্ছে মেয়েদের সুইমিং পুল আলাদা আছে, মেয়েরা এটাতেও করতে পারে। এটা হচ্ছে কমন সুইমিং পুল, এটা যেটা আমি সুইমিং প্র্যাকটিস করতেছি। আর যেটা মেয়েদের আছে ওইটা শুধু মেয়েরা যাবে। তো এটা খুবই সেফ মনে হয়েছে, খুবই সুন্দর মনে হয়েছে। যদিও বা আমরা দুজনেই এই সুইমিং পুলে টেম্পোরারি হালকা করে করছি। যে আমি বেশিক্ষণ সুইমিং করছি, আয়শা তো একটু করে সুইমিং সারলো। তো সুইমিং এর এক্সপিরিয়েন্সটাও খারাপ না এখানে, আপনার সব কিছু মিলাই খুব দারুণ একটা পরিবেশ ক্রিয়েট করে রাখছে। সো এখন রাতের বেলা একটু বের হলাম। হোটেলের আয়োজন এটা, এখানে একটা ইভেন্ট করতেছে ওনারা, একটু মিউজিক হবে, একটু খানা পিনা হবে। ওরা বিভিন্ন ধরনের বড় বড় ইভেন্টগুলো অ্যারেঞ্জ করে থাকে। এটা প্রাইভেট একটা, ওদের জন্য আলাদা বিচ, যে হোটেলের সামনে প্রাইভেটলি ইউজ করে, খুবই চমৎকার। আপনি চাইলে আপনার কোনো বড় পার্টি থাকলে এখানে আপনি সেলিব্রেট করতে পারেন। আমরা রয়্যাল থ্রিপের বাইরে চা খাচ্ছি, খুবই ভালো পরিবেশ, টঙের দোকান আছে সুন্দর, আর মিষ্টি পেটিস খাচ্ছি, চিপসও আছে, অনেক কিছু, বেশ কয়েকটা দোকান আছে এখানে, আপনার চাইলেই এসে এনজয় করতে পারেন। তো আয়শা বললো ডাব খাবে, তো এখানে ডাবগুলা যদিও বা সস্তা হওয়ার কথা, বাট এখানে ডাবের অনেক প্রাইস নেয় ওনারা। যদিও বা আর্গুমেন্ট করে কম প্রাইসে নেওয়ার চেষ্টা করলাম, সাকসেসফুলি না, বাট স্টিল ওকে। ডাবগুলো অনেক টেস্টি, যেহেতু সমুদ্রের পাড়ের ডাব, অবশ্যই ট্রাই করবেন কক্সবাজারের ডাবগুলা। এখানে অনেক পানি থাকে এবং অনেক মিষ্টি ডাবের পানিগুলা। সমুদ্রের ঠান্ডা হাওয়ার সাথে মচমচে পেঁয়াজু খুবই টানে, তাই কিছু পেঁয়াজু হয়ে যাক। সব শেষে এখন ডিনারের পালা। হোটেলে করবো ভাবছি প্রথমে, বাট চিন্তা করলাম এক জায়গায় কত খাবো, এই জন্য একটু বাইরে অন্য একটা রেস্টুরেন্টে আসলাম। এটা পালকি এটার নাম, বাট আমি সাজেশন করবো এটাতে না আসতে। আমাদেরকে জোর করে মানুষ এটাতে চিল্লাই ডাকি পাঠাইছে, বাট এখানে সার্ভিসটা খুবই বাজে, অনেকক্ষণেও কেউ আসে না। আমরা বসে বসে টায়ার্ড হয়ে যাচ্ছি, মানুষজন নাই। আবার খাবার জিজ্ঞেস করলে, যখন অর্ডার দিতে গেছি, ওনাদের কাছে খাবারই নেই সঠিক মতো। সো পালকিটা ইগনোর করবেন। খুবই পালকি আমাদের ভালো লাগে না তেমনটা। খাবার নাকি ভালো, খারাপ না, বাট ওভারঅল ভালো লাগে না। রয়্যাল থ্রিপে রাতের ডিনারটা সারার জন্য বের হয়েছি। আসলে রয়্যাল থ্রিপে তো আর মাছ ভর্তা এভাবে খাওয়া যাবে না, আর ওইখানের প্রাইজের সাথে বাইরের প্রাইজের সাথেও একটা বিশাল তফাৎ থাকবে। এই জন্য রয়্যাল ট্রিপ থেকে সামান্য বের হয়ে সামনের দিকে আসছি। এখানে প্রথমে একটু দূরে গেছিলাম, একটা খাবারের হোটেল, অনেকে রিকমেন্ড করছে, ভালো হবে বলছে, বাট ওইখানে গিয়ে সব খাবার অ্যাভেলেবেল না। এই জন্য আমরা ওইখান থেকে আবার ব্যাক করে মিডল ওয়েতে একটা রেস্টুরেন্টে আসি, যেখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আমরা আবার একটু ব্যাক করে একটা রেস্টুরেন্টে আসছি, যেটাতে রুফটপ আছে, সুন্দর রুফটপে বসলাম, খারাপ না, ভালোই লাগতেছে, আর খাবারও অ্যাভেলেবেল আছে ওনাদের কাছে। দেখা যাক, আজকে রাতের ডিনারটা এখানে সেরেই, কালকে আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট সেরেই চেক আউট। সো হোটেলের বাইরে রাতে হাঁটাহাঁটি, দেখেন সুইমিং পুলগুলা দেখতে কত চমৎকার লাগতেছে, ব্লু ওয়াটারের সাথে ব্লু লাইটিং,
আর সবশেষে সিনেমা দেখতে যাব। এটা হচ্ছে মুভি জোন, একটা মুভি চলতেছে, এটা গ্রাউন্ড ফ্লোরে। সো সিনেমা লেখা আছে এইভাবে, আমরা ভিতরে যাই দেখি। এখন হচ্ছে সকালের ব্রেকফাস্টের পালা। রাতে ঘুম শেষ হইলো, ঘোরাঘুরি হলো। সকালের বুফে ব্রেকফাস্টটা আপনার খুবই চমৎকার, একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট, অনেকগুলা মানুষ, হোটেলের রুমের প্রত্যেকটা মানুষজন এখানে আসছে। ওভারঅল একটা স্বপ্নের মতো হলিডে যাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। আর খাবারগুলোও এখানে সিপালের ব্রেকফাস্টের খুবই চমৎকার, অনেক ভ্যারাইটি আছে। আপনার আপনার যে কোনো পছন্দের জিনিস আপনি পিক করতে পারবেন এখান থেকে। খুবই চমৎকার, ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স। সো ব্রেকফাস্ট শেষে বের হয়ে গেলাম একটু সমুদ্রে হাঁটতে। সমুদ্রে হাঁটাহাঁটি না করলেই নয়, কারণ কক্সবাজারে আসলাম আর সমুদ্রে হাঁটলাম না, এটা তো চলবে না। তাই চলে আসলাম সমুদ্রের পাড়ে। সকালের অনুভূতিটাই ডিফারেন্ট, এখানে খুবই রিফ্রেশিং একটা এনভায়রনমেন্ট, আপনাকে খুবই হালকা করে ফেলবে, একদম লাইট করে ফেলবে। তো কোনো ডিপ্রেশন থাকলেও এগুলা দূর করার জন্য সমুদ্র খুবই ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু রাখে। মেন জোনের দিকে ফিরে যাব এবং ফিরে গিয়ে আপনাদের জন্য আরও চমৎকার চমৎকার কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। সো দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।